বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে মাদারীপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থা না থাকায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। শহর থেকে গ্রাম সবখানেই আতঙ্ক। মোট আক্রান্তের অর্ধেকই রাজৈর উপজেলায়। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে জেলায় ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। মশা নিধনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য বিভাগের। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল ও মাদারীপুর জেলা হাসপাতালে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। মুন্সিগঞ্জে এখন কিন্তু যে করোনার একটা আতঙ্ক, সেই আতঙ্ক থাকলেও কিন্তু এখনো পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি। তবে এখানে প্রচুর পরিমাণ ডেঙ্গু রোগী আসতে শুরু করেছে। এখনো কিন্তু হাসপাতালটিতে 12 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর বাইরে কিন্তু জেলার যে টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদিকান, শ্রীনগর এবং গজেরা প্রতিটি উপজেলায় কিন্তু এই ডেঙ্গু রোগীর প্রকোপের কথা বলা হচ্ছে এবং এখানকার যে পরিবেশ সেটি মশা থেকে যে সুরক্ষা করবার যে পরিবেশ সেটি কিন্তু এখানে পৌরসভা বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলো থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে কারণে কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে। আর এখানে যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য এর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল কিট এসেছে, যার মধ্য দিয়ে পরীক্ষা শুরু করেছে। কিন্তু অনেক জ্বরের রোগী কিন্তু এই হসপিটালটিতে আসতে শুরু করেছে। এদের মধ্য থেকে কাউকে শনাক্ত করা না গেলেও কিন্তু অনেক রোগীকে চিকিৎসক সতর্ক করছেন এবং তাদেরকে সেভাবে কিন্তু নির্দেশনা দিয়েছেন, অনেকে ভর্তি রেখেছেন। এবং এরই মধ্যে কিন্তু এই জেনারেল হাসপাতালে 20টি বেডের ব্যবস্থা করা হয়েছে, যে এই করোনা রোগীদের পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই 20টি বেড কিন্তু সংরক্ষণ করা হয়েছে। আর উপজেলা যে 5টি রয়েছে, 5টি উপজেলার যে 50 শয্যা করে হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু 5 জন করে মোট 25 জন রোগী যাতে সেখানে চিকিৎসা নিতে পারেন সেজন্য 25টি শয্যা সংরক্ষিত করা হয়েছে। এবং এই হসপিটাল ঘিরে যে রাস্তাঘাট, সেখানে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে রোগীরা আসা যাওয়ার ক্ষেত্রে, এবং অ্যাম্বুলেন্সের সংকট রয়েছে। এইসব চ্যালেঞ্জের কথা কিন্তু এখানকার দায়িত্বশীলরা বলছেন। তারা বলছেন জনবলের অভাব রয়েছে এবং এই পরিস্থিতি এইগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা এই করোনা প্রস্তুতি নিয়েছেন এবং তারা বলছেন যে এরই মধ্যে যদি এই সংকটগুলি মোকাবেলা করা না যায়, তাহলে কিন্তু করোনার প্রকোপ বেড়ে গেলে কিন্তু তাদের চ্যালেঞ্জ তৈরি হবে। তো এই ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ পরিস্থিতি, যে এখানকার করোনার স্বাস্থ্য নিয়ে। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। চলতি মৌসুমে এখন পর্যন্ত 200-রও বেশি রোগী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এবং ভর্তিও যদি বলা যায় যে প্রতিদিনই ভর্তি হচ্ছে 8 থেকে 10 জন রোগী। আমরা জানবো এই ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে, অর্থাৎ এই যে ডেঙ্গুর যে আগামীতে ভয়াবহতা হতে পারে কিনা বা কি প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ, সে সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সর্দার খলিলুজ্জামান হিমু। আসলে এই যে ডেঙ্গু প্রতিরোধে, এই যে চলতি মৌসুমে এত আক্রান্ত হচ্ছে, আপনারা ডেঙ্গু প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। মাদারীপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে জানেন, ডেঙ্গু একটা ভাইরাল ইনফেকশন। এটা ইনফেক্টেড এডিস মসকিটোর মাধ্যমে, কামড়ের মাধ্যমে মানুষের শরীরে থাকে। সুতরাং এমন একটা মশার মাধ্যমে যেহেতু ছড়ায়, এটা প্রতিরোধের ব্যবস্থা বলতে আমরা বুঝবো এটাই যে আমরা যেহেতু যেখানে সেখানে এই মশার যেন পুনর্জন্ম না করতে পারে, সরকারিভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, এবং সমাজে যারা আমরা বসবাস করি, আমাদের সবার প্রতি এই আহ্বান জানানো থাকবে। আমরা প্রচার করতেছি এটাই, এই মশা যেখানে সেখানে যেন জন্মগ্রহণ করতে না পারে। আপনারা সকলে জানেন, যে কোনোখানে যদি পানি জমে থাকে, সেখানে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করতে পারে এবং সেটা কামড়ের মাধ্যমে আমাদের শরীরে হতে পারে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো, আমরা যেখানে বসবাস করি সেখানে যেন এখানে সেখানে পানি জমে না থাকতে পারে, সেটা আমরা প্রতিরোধ করব। আর যদি এই মশা হয়েই থাকে, তারপরে যখন আমরা ইনফেক্টেড হব, আমরা আতঙ্কিত না হয়ে আমরা চেষ্টা করবো তার প্রতিরোধ কিভাবে। আমরা দেখা যাচ্ছে মশা মারার জন্য আমরা স্প্রে সরকারিভাবে হোক, মাদারীপুর পৌরসভাতে স্প্রের মাধ্যমে প্রচারক মশা মারা হচ্ছে। এবং আমরা চেষ্টা করব, আমরা যেখানে থাকি বসবাস করি সেখানে দেখা যাচ্ছে আমরা ধীরে ঢালা লম্বা আমাদের শরীরের সমস্ত অংশ যেন ঢাকা থেকে সেই আমরা পোশাক পরার চেষ্টা করব এবং মশার স্প্রে ব্যবহার করব। এবং যেখানে আমরা দেখা যাচ্ছে থাকবো, রাত্রে ঘুমাবো, সেখানে আমরা মশারি নেট ব্যবহার করব, যেন যখন তখন আমাদের কামড়াতে না পারে। এবং সকলকে আমি আহ্বান জানাবো,
এই মশা কামড়ের মাধ্যমে যেহেতু হয়, সেই মশা আমাদের কামড়াতে না পারে, তার জন্য যা যা করণীয় প্রয়োজন আমরা সেটা করব। আচ্ছা, আমরা তো দেখেছি যে মাদারীপুর জেলায় ডেঙ্গুতে যে রোগী আক্রান্ত হচ্ছে তার অর্ধেক হচ্ছে রাজুর উপজেলার বাসিন্দা। আসলে এই যে রাজুর উপজেলার অর্ধেক রোগী পুরো জেলার, এটা হওয়ার কারণ কি বলে আপনারা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি বলতে পেরেছেন বা কি ব্যবস্থা গ্রহণ করছেন সেখানে? না, ইতিপূর্বে আপনারা জানেন এই ডেঙ্গু প্রকোপটা কিন্তু শহর কেন্দ্রিক বেশি, কারণ শহর কেন্দ্রিক যে কাজ হচ্ছে, যেখানে সেখানে টায়ারে বা কৌটার মধ্যে পানি জমে থাকতেছে, সেখানে এটা বৃদ্ধি পাচ্ছে বেশি। এবং আমাদের মাদারীপুর জেলা যেমন রাজধানী ঢাকা থেকে প্রবেশ দ্বার কিন্তু রাজোর, সুতরাং ওইখান থেকে যোগাযোগ কমিউনিকেশন বেশি, সবচেয়ে বেশি ওইখানে। এই জন্য ঢাকাবাসী প্রতিনিয়ত কিন্তু রাজোরেই আসতেছে, যেমন রাজোর থেকে হয়তো বা ইনফেক্টেড হয়ে সেটা পরীক্ষা করতেছে রাজোরে স্বাস্থ্য কমপ্লেক্সে, আলটিমেটলি ওখানে ধরা পড়তেছে। এটাই আমার কাছে মনে হয় কারণ মনে হচ্ছে। আচ্ছা, যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে আপনারা কি কি স্বাস্থ্যগত ব্যবস্থা নিচ্ছেন বা জেলার 250 সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে কি কি ব্যবস্থা রেখেছেন যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমেই বলছি, এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা সিমটম ছাড়াই কিন্তু সুস্থ হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এটা হেমোরেজিক ধারণ করতে পারে, ব্লিডিং হতে পারে, প্রচুর মাথা ব্যথা হতে পারে, ব্যাক পেন হতে পারে, হাইপোভলিমিক শক হতে পারে। সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা হাসপাতালে অ্যাডভাইস করব ভর্তি হতে। আর বাসায় যখন থাকবেন সেই সব ক্ষেত্রে প্রচুর পানি খেতে হবে। সিমটোমেটিক ব্যথা হলে জাস্ট প্যারাসিটামল জাতীয় ওষুধ খেবে, অন্য কোনো ওষুধ খাবে না। ডাক্তারের পরামর্শ ব্যতীত অন্য কোনো ওষুধ খাওয়ার জন্য আমরা নিষেধ করতেছি। এবং যে কোনো মুহূর্তে আপনাদের সন্দেহ থাকলে আপনার হাসপাতালে আসবেন, আমরা পরীক্ষা করতে পারবেন। আমাদের সদর হাসপাতালে আমাদের জেলায় আমাদের তথ্য মধ্যে এই পর্যন্ত 205 জন আমরা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে 196 জনই সাধারণ ট্রিটমেন্টে আমরা তারা বাড়িতে যেতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে মাদারীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলায় মাত্র 9 জন করোনা ডেঙ্গু রোগী ভর্তি আছে। তা আমি আবারও আহ্বান জানাবো, এটা আতঙ্কিত নয়, যথাসময়ে ধরা পড়লে এটা চিকিৎসা নিলে এবং স্বাভাবিক সুস্থ হওয়া সম্ভব। সুতরাং আপনারা মাধ্যমে আমি প্রচার করব, ডেঙ্গু যেহেতু না হতে পারে এবং মশা যেন উৎপাদন না হতে পারে, সেই আহ্বান জানাবো সকলকে। আচ্ছা, আমরা তো দেখেছি যে এই ডেঙ্গু রোগে ছোট 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 শিশুরা আক্রান্ত হচ্ছে, বাচ্চারা আক্রান্ত হচ্ছে, শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে। আসলে তারা আক্রান্ত হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? না, আপনি এটা জানেন যেটা এটা মশার কামড়ের মাধ্যমে যেহেতু হচ্ছে, মশা এখানে সেখানে সব জায়গা থেকে, এবং ছোট ছোট বাচ্চা শিশুরা তাদের বিচরণ কিন্তু এখানে সেখানে বড় মানুষের চেয়ে বেশি। এবং আমি আগেও বলছি, আমাদের পোশাকের মাধ্যমে সমস্ত শরীর আবৃত করা দরকার। আর এই ক্ষেত্রে কিন্তু ওই শিক্ষার্থীরা আর ছোট ছোট বাচ্চারা সেটা কিন্তু মানছে না। সুতরাং যেখানে সেখানে তারা যাচ্ছে এবং তারাই ইনফেক্টেড হচ্ছে, এবং তাদেরকে আমরা চিকিৎসা করার জন্য আমি বারবার বলতেছি, আপনার হাসপাতাল আসবেন, ভয় পাওয়ার কিছু নেই। এবং বাচ্চাদেরকে এইভাবে যেন মশা কামড়াতে না পারে তার জন্য প্রয়োজনীয় পোশাক ব্যবহার করবেন, এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সর্দার মোহাম্মদ খলিলুজ্জামানের সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কি কি ব্যবস্থা নিতে হয়। তো সবকিছু মিলে মাদারীপুর জেলায় আসলে ডেঙ্গুর যে ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে সেটি প্রতিরোধে তারা সবচেয়ে ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুর জেলার ডেঙ্গুর যে আক্রান্ত হচ্ছে রোগীরা এবং যে ডাক্তার পরামর্শ দিয়েছেন তার সবশেষ। মাদারীপুর ও মুন্সিগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।